সুমি রাস্তা দিয়ে হেঁটে আসছে। এমন সময় রাস্তার পাশে বসা এক ভিক্ষুক সুমিকে বলল, আফা, আমারে কিছু খাইতে দিবেন? আমি আজ সারা দিন কিছুই খাই নাই। সুমি কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে, তারপর বলল, ও খাবি? ঠিক আছে, কি খাবি? আর কত খাবি? সুমি পকেট থেকে 1,000 টাকার একটা বান্ডিল বের করে বলল, এই দেখ, আমার কাছে কত টাকা, অনেক টাকা দিব তোকে, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। তখন ভিক্ষুক বলল, কি কাম আফা, কন আমারে, আমি সব কইরা দিমু। তখন সুমি বলল, আচ্ছা শোন, তোকে বেশি কিছু করতে হবে না, তোকে শুধু আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করতে হবে। ভাইয়ের অভিনয় মানে আপা? আমি তো কিছুই বুঝলাম না। আয় আমার সাথে, আমি তোকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এটা বলেই ভিক্ষুককে একটা সেলুনে নিয়ে যায়। এবার সুমি আর সুমির বয়ফ্রেন্ড রানা একটি রেস্টুরেন্টে বসে আছে। রানা বলল, সুমি, তোমার ভাইয়া কোথায়? এখনো তো আসলো না, অনেকক্ষণ ধরে বসে আছি, আমার একটা জরুরি মিটিং আছে। সুমি বলল, আরে আসবে, আর একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবে। আসলে ভাইয়ার বিজনেসের জন্য একটি মিটিংয়ে যাবার কথা, সেখান থেকে আসতে হয়তো একটু লেট হচ্ছে। এর মধ্যেই ভিক্ষুক স্মার্ট হয়ে স্যুট পরে সেখানে হাজির। ভাইয়া, তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, এই হচ্ছে রানা, যার কথা আমি তোমাকে বলেছিলাম। রানা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রানা, আসলে ভাইয়া, আমার বাবা মা কেউ দেশে থাকে না, সবাই দেশের বাইরে, তাই বাধ্য হয়ে আমাকেই আপনার সাথে কথা বলতে আসতে হলো। আর সুমিও আপনার কথা আমাকে এত বলেছে, তাই আপনাকে দেখার সৌভাগ্য আর সামলাতে পারলাম না। খুব ভালো করেছো। সুমি তো তোমার কথাও আমাকে অনেক বলেছে। আসলে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। সুমি যা বলেছে তুমি তার থেকেও সুন্দর। এই কথা শুনে রানা একটু মুচকি হাসলো। এর মধ্যে রেস্টুরেন্টের মধ্যে থাকা ওয়েটার সব কথা শুনছিল। তখন রানার একটা কল আসে। রানার ফোনে কথা বলা শেষে রানা বলল, আমি সরি ভাইয়া, আজ আমাকে উঠতে হবে, আসলে আমার একটা জরুরি মিটিং আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আরে কিছু খেয়ে যাবে না? এটা কেমন কথা হয়? না ভাইয়া, আজ আর হাতে একদম সময় নেই, আরেকদিন খাবো, আজ তাহলে আমি উঠি। এটা বলেই রানা সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে ওয়েটারও রানার পেছন পেছন যায়, গিয়ে রানাকে বলে, স্যার, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা স্যার, ওই ভিখারিটা আপনাদের কি হয়? কিসের ভিখারি? কার কথা বলছো? তখন ওয়েটার হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে উনি, আপনি যার সঙ্গে এতক্ষণ বসে কথা বলছিলেন তার কথা বলছি। কি উল্টাপাল্টা কথা বলছো? উনি ভিখারি হবে কেন? উনি তো আমার গার্লফ্রেন্ডের ভাই, উনি অনেক বড় ব্যবসায়ী। কি বলছেন স্যার? ও একজন ভিখারি, ও প্রতিদিন ওই রাস্তার পাশে বসে ভিক্ষা করে, আমরা নিজ চোখে দেখেছি, আর ওকে তো আশেপাশে সবাই চেনে। তুমি কি ঠিক বলছো? আমি 100% শিওর স্যার। এবারে ভিখারি সুমিকে বলল, আপা, অনেক ভালো অভিনয় করছি না আমি? হ্যাঁ, খুব ভালো অভিনয় করেছো, এখন চলো এখান থেকে। আপা, আমার ক্ষুধা লাগছে, আমি খামু তারপর যামু, এই ফকিরের বাচ্চা নিয়ে মরে গেলাম, শুধু খাই খাই আর খাই খাই। এই ওয়েটার, ওকে খেতে দাও। ওয়েটার খাবার এনে দিলে ফকির ছড়িয়ে ছিটিয়ে খেতে থাকে। এটা দেখে সুমির নাক সিটকাতে থাকে। এমন সময় রানা পেছন থেকে চলে আসে। রানাকে দেখে সুমি চমকে ওঠে। রানা, তুমি? তোমার না মিটিংয়ে যাবার কথা? আসলে আমি একটু সমস্যায় পড়েছি। আসলে ভাইয়া, আমার ব্যবসাতে অনেক বড় একটা লস হয়ে গেছে, আমার 20 লক্ষ টাকা দরকার। প্লিজ আমাকে টাকাটা দিয়ে হেল্প করুন। আমি কথা দিচ্ছি 10 দিনের মধ্যেই আমি টাকাটা আপনাকে দিয়ে দিব। তখন সুমি বলল, আরে কি যাতা বলছো, ও টাকা পাবে কোথায়? কেন, ভাইয়ার না অনেক টাকা? ভাইয়া তো অনেক বড় বিজনেস করে, তার কাছে তো 20 লাখ টাকা কোনো ব্যাপারই না। আরে ও একটা পাগল, ও আমার ভাইটাই না, ওকে আমি আমার ভাই সাজিয়ে তোমার সাথে অভিনয় করতে বলেছিলাম, আর আজ তুমি লস খেয়ে রাস্তার ফকির, তাই তোমার সাথেও আমি আর থাকতে চাই না। তখন রানা বলল, আসলে আমি সত্যটা জানতেই এই অভিনয়টা করেছি, আমার ব্যবসায় কোনো লস হয়নি, তোমার আসল চেহারাটা বের করতেই আমার এইটুকু করতে হলো। যাই হোক, এখনই তোমার আসল চেহারাটা বের হয়ে আসলো, না হলে তো আমি অনেক বড় বিপদে পড়তাম। এটা বলেই রানা সেখান থেকে চলে আসে। আর এদিকে সুমি রানাকে ডাকতে থাকে, কিন্তু রানা কোনো কথা শোনে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।